ফ্যাটি লিভার হওয়ার সঠিক বয়স কোনটা জানো কি? কয়েকটা বয়স বলি, তাহলে আন্দাজ করতে পারবে। রিয়া জানা 22 বছর বয়স, উমা প্রসাদ হালদার 55 বছর বয়স, সুদীপা মিত্র 36 বছর বয়স, শাশ্বতী ভৌমিক 19 বছর বয়স, অনুভা দাস 18 বছর বয়স, এমনকি 10 বছর বয়স ফ্যাটি লিভার হয়ে গেছে সেরকম লোকও আমার কাছে এসছে। সারাদিনে প্রচুর মানুষ আমার সাথে যোগাযোগ করে, তার মধ্যেই কয়েকজনের নাম আর বয়স তোমাদের বললাম। এটার থেকে খুব পরিষ্কার বুঝতে পারছো ফ্যাটি লিভার হওয়ার আসলে কোনো বয়স নেই। 10 বছরের বাচ্চারা হতে পারে, আবার 50 বছর 60 বছরের মানুষেরও হতে পারে। তোমার ফ্যাটি লিভার হয়েছে এটা তুমি জানবেই বা কি করে? আর যদি জানতেও পাও তাহলে সেটা খুব সহজে বাড়িতেই কিভাবে ঠিক করতে পারবে, এই সমস্ত জিনিসগুলো জানতে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ এই ভিডিওতেই সমস্যা আর সমাধান দুটোই জানতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, সুস্থ হতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। আজকে যা করতে বলবো সেগুলো কোনোটাই খুব কঠিন কিছু না, খুব সহজ কিছু টিপস, বিজ্ঞানসম্মত, এবং তুমি রোজ যেগুলো করতে পারবে। তার প্রথমেই আমি বলবো অদৃশ্য সাইন, যেগুলো দেখে তুমি বুঝতে পারবে তোমার ফ্যাটি লিভার হলেও হতে পারে। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমার শরীরের সাথে মনের সম্পর্ক, যে সম্পর্কটা ঠিক না থাকলেই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। 3 নম্বর ভাগে তুমি জানতে পারবে একদম গোড়ায় কি গন্ডগোল আছে, সেটা তুমি কিভাবে ঠিক করবে যাতে ফ্যাটি লিভারটা একদম ঠিক হয়ে যায়। আর ভিডিওর লাস্টে বলবো কয়েকটা ডেলি ছোটখাটো হ্যাবিট, যেগুলো তুমি করতে থাকলে কোনোদিনই তোমার লিভারে এক্সট্রা ফ্যাট জমবে না। এই 4টে ধাপ শুরু করার আগে প্রথম জানা দরকার ফ্যাটি লিভার আসলে কি। ফ্যাটি লিভার মানে লিভারটার প্রতিটি কোষে চর্বি জমতে শুরু করেছে, আর যখনই তোমার লিভারে চর্বি জমতে শুরু করে তখনই তোমার টক্সিনটা শরীর থেকে লিভার বার করতে পারে না, কারণ লিভারের একটা বড় কাজ হচ্ছে টক্সিন বার করা। যখন এই টক্সিনটা তোমার শরীরে বেশি থেকে যাচ্ছে, বার হচ্ছে না, তখন দ্বিতীয় সমস্যাটা শুরু হয়, সেটা হচ্ছে হরমোন গন্ডগোল। আর এই দুটোর কারণে যেটা হয় সেটা হচ্ছে তোমার ফ্যাট বার্নিংটা বন্ধ হয়ে যায়। সবচেয়ে বিপজ্জনক যেটা সেটা হচ্ছে আগেকার দিনে মদ খাওয়ার জন্য ফ্যাটি লিভার হতো, কিন্তু এখন বেশিরভাগ ফ্যাটি লিভারই হয় নন অ্যালকোহলিক, মানে যারা মদ খায় না তাদের লিভারে ফ্যাট জড়ো হচ্ছে। আর সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে এই ফ্যাটি লিভারটা হয় তোমার জীবনযাপনের সমস্যার জন্য, অনেক কটা ছোট ছোট ভুলের জন্য। ফ্যাটি লিভারটা এখন মহামারীর মতো দেখা দিয়েছে। এটা লাইফস্টাইল প্রবলেম এবং ইনসুলিন সেন্সিটিভিটিটাকে নষ্ট করে, তার জন্য এটাকে বলা হয় টাইপ 3 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস তোমরা অনেক দিন ধরেই জানো, এখন নতুন যোগ হয়েছে টাইপ 3 ডায়াবেটিস, এবং সেটা ফ্যাটি লিভার। এবারে আসি প্রথম লক্ষণটাতে, যেটা থেকে তুমি বুঝতে পারবে তোমার ফ্যাটি লিভার হয়েছে, এবং সেটা থেকে কি করে বেরাবে সেটাও জানতে পারবে। সেটা হচ্ছে পেট ফুলে যাওয়া বা বদহজম হওয়া। তুমি যতই কম খাও, লক্ষ্য করবে খাওয়ার পরে কিরকম যেন হাই ঢাই লাগছে, গ্যাস ফর্ম হচ্ছে, পেটটা ভারী হয়ে গেছে, নেক্সট খাওয়ার সময় হয়ে যাওয়ার পরও খিদে পাচ্ছে না। বিজ্ঞান বলছে ফ্যাটি লিভার হলে তোমার পেটের ভেতরে যে হজম হওয়ার বাইলটা, সেই বাইল ফ্লোটা কমতে শুরু করে, আর এই কারণে চর্বি হজম করাটা কমাতে থাকে। সমস্যাটা তো বোঝা গেল, তাহলে এটার থেকে বেরোবার সমাধান কি? ভীষণ সহজ, সেটা হচ্ছে খেতে বসার আধ ঘন্টা আগে জিরে আর জোয়ান ফোটানো জল খাবে, আর সারাদিনের ঠান্ডা জলটা একটু এড়িয়ে চলবে। নর্মাল টেম্পারেচারের জল খাবে, না হলে উষ্ণ গরম জল খাবে। বেশিরভাগ সময় তোমার হজম ঠিক করে না হওয়ার কারণ লিভারের দুর্বলতা, এবং লিভারের দুর্বলতাটা তোমার শরীরেও ছড়িয়ে যায়, সারাদিন একটা ক্লান্তি ভাব লাগতে থাকে। 2 নম্বর লক্ষণ যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে তোমার মুখের চামড়ায় এবং চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, চামড়ার গ্লো হারিয়ে যাচ্ছে। তুমি যতই মেকআপ লাগাও, দামি দামি কসমেটিক্স ইউজ করো, নানা রকম নিউট্রিশন যুক্ত ক্রিম লাগাও, কোনো উপকারই হচ্ছে না। বিজ্ঞান বলছে লিভারে ফ্যাট জমার জন্য লিভারটা ঠিক করে টক্সিন বার করতে পারছে না, শরীরের মধ্যে অনেক বেশি টক্সিন থেকে যাচ্ছে, যার সিগন্যালই হচ্ছে তোমার চামড়াটা কিরকম ফ্যাকাশে হয়ে যাওয়া, এবং লিভারের সমস্যার জন্য মুখের মধ্যে নানা রকম কালারের প্যাচও আসতে থাকে। এর সমাধানটাও ভীষণ সহজ, জাস্ট কয়েকটা নিয়ম রোজ মানবে। যেমন রাত্রের খাবারটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবে, 7টা থেকে 8টার মধ্যে যেন তোমার ডিনার শেষ হয়ে যায়। দ্বিতীয় কাজটা করবে, রোজ একটা করে ভিটামিন যুক্ত খাবার খাবে, যেমন আমলকি সেদ্ধ করে খেতে পারো, বা আমলকির রসটাও সকালবেলা খালি পেটে খেতে পারো। পুরো আমলকির ওপরে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখো। আসলে স্কিনের গ্লো বা স্কিনের কালারটা ঠিক থাকার জন্য বাইরের থেকে না, ভেতর থেকে তোমাকে প্রলেপ লাগাতে হবে। যত তোমার ভেতরের অর্গানগুলো ঠিক করে কাজ করবে, তত তোমার বাইরের চামড়ায় সেই গ্লোটা ফুটে উঠবে, আর তোমার মুখটাই তোমার লিভারের স্বাস্থ্যটা বলে দেবে। এবারে আসি 3 নম্বর লক্ষণটা। দেখো তো এটা তোমার হয়
কিনা, সেটা হচ্ছে মুড সুইং হয়ে যাওয়া আর সবসময় কিরকম ইরিটেটেড থাকা। অল্প কিছুতেই তোমার মাথা গরম হয়ে যাচ্ছে, প্রচন্ড রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, মন খারাপ করে বসে থাকছো আর ভীষণ উল্টোপাল্টা চিন্তা আসছে, শরীরটা মনটা কিরকম অস্থির অস্থির করছে। তোমার যদি এই লক্ষণটা হয়, হতে পারে মনের না, লিভারের সমস্যা হচ্ছে। বিজ্ঞান বলছে যখন লিভারটা ইনফ্লেমেটেড হয়ে থাকে, কোষগুলো ফুলে থাকে, তখন শরীরের মধ্যে যেহেতু টক্সিনটা বেশি থাকে, অ্যামোনিয়াও বিল্ড আপ হতে থাকে। এর কারণে ব্রেন ইরিটেটেড হতে থাকে। আর এইসব লক্ষণগুলো সেই ব্রেনের ইরিটেশন। এই ইরিটেশনটা ঠিক করার জন্য প্রথম বাইরের নয়েজটাকে তোমায় বন্ধ করতে হবে। সেটা করার জন্য রাত্রে ঘুমাবার আগে 5 থেকে 6 মিনিট ডিপ ব্রিদিং প্র্যাকটিস করবে। একদম শান্ত হয়ে একটা জায়গায় বসবে, লাইটটা হালকা করতে পারো কিংবা বন্ধ করে দিতে পারো। ধীরে ধীরে ভেতরে নিঃশ্বাসটা নেবে, নিঃশ্বাসটা কিছুক্ষণ হোল্ড করে রাখবে, তারপরে আবার ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়বে। 10 থেকে 12 বার শান্ত হয়ে এই নিঃশ্বাস নেওয়া আর ছাড়ার প্র্যাকটিসটা করবে। তখন মাথায় কোনো চিন্তা আসতে দেবে না। আর 2 নম্বর যেটা করবে সেটা হচ্ছে রাত্রি 9টার পরে মোবাইল স্ক্রোল করাটা বন্ধ করে দেবে। কোনো ভিডিও, রিলস কিচ্ছু দেখবে না। শুধু কিছু প্রয়োজনীয় ফোন এলে সেটাই উত্তর দেবে। তোমার লিভারে যত বেশি টক্সিন জড়ো হতে থাকে, তত তুমি রেস্টলেস হতে থাকো। রেস্টলেস হওয়াটা বন্ধ করতে এই ছোট অভ্যাস দুটো আজকে রাত্রি থেকেই শুরু করে দাও। এবারে আসি 4 নম্বর লক্ষণটায়। সেটা অনেকেরই হয়। এক্সারসাইজ করছো, প্রচুর ডায়েট করছো, যা যা শুনছো সোশ্যাল মিডিয়াতে ভালো থাকার জন্য সবকিছুই ট্রাই করছো, কিন্তু রেজাল্ট কিচ্ছু হচ্ছে না। তোমার ভুঁড়িটা একদমই কমছে না, উপরন্তু আরো দিনকে দিন বাড়তে থাকছে। আসলে এর কারণটা তোমার ডায়েট বা এক্সারসাইজের না। সত্যিটা হচ্ছে ফ্যাটি লিভার হওয়া মানেই ফ্যাট হজম করার এনজাইম যেটা থাকে সেটা নষ্ট হতে থাকে। আর এনজাইমটা নষ্ট হচ্ছে মানে তুমি যাই করে নাও না কেন, ফ্যাট বার্নিংটা আর হচ্ছে না। এই লক্ষণটা থেকে বেরানোরও খুব সহজ উপায় আছে। প্রথম উপায়টা আগেই বলেছি, আবার বলছি, সেটা হচ্ছে রাত্রি 7টা থেকে 8টার মধ্যে লাস্ট খাবারটা কমপ্লিট করে ফেলা। দ্বিতীয় উপায়টা হচ্ছে এই খাবারটা কি খাবে। লক্ষ্য রাখবে খাবারের মধ্যে যেন যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে আর ফাইবার থাকে, তার মানে প্রচুর শাকসবজি থাকে। আর 3 নম্বর জিনিস যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে সারাদিনে কোনো লিকুইড ক্যালোরি খাবে না। যেমন স্মুদি হতে পারে, শেক হতে পারে, যেগুলো লিকুইড। আসলে লিকুইড খাবার খেলে আমাদের ব্রেন নোটিস করে না যে আমরা কোনো খাবার খাচ্ছি, তাই সেই তৃপ্তিটা, স্যাটাইটিটা আমাদের মধ্যে আসে না। একটু পরেই কিরম মনে হয় চেবানোর কিছু একটা খাই, অথচ তোমার যথেষ্ট ক্যালোরি এই খাবারের থেকে শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। তার জন্য চেষ্টা করবে লিকুইড ক্যালোরি না খেতে। আর অনেকেই তোমরা জিজ্ঞেস করো পেটটা কি করে কমাবো, হাত পা গুলো রোগা হয়ে যাচ্ছে, বা অনেকে বলো পেটটা ঠিক আছে, হাতটা বা থাইটা খুব মোটা হয়ে যাচ্ছে, অনেকের আবার ব্রেস্টটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমার চর্বি কোথায় জমা হবে সেটা নির্ভর করে তোমার ডিএনএ স্ট্রাকচারের উপর। তবে এটা ঠিক, তোমার চর্বি যদি নর্মাল থাকে তাহলে কোথাওই এক্সট্রা চর্বি জড়ো হবে না। এবারে আসি 5 নম্বর সাইনটা, যেটা ফ্যাটি লিভার হলে হতে পারে। সেটা হচ্ছে প্রচন্ড মাত্রায় ভাজা খাবার আর মিষ্টি খাওয়ার ইচ্ছা। তুমি হয়তো ভাবো তুমি খুব লোভী, তাই তোমার এত ফুড ক্রেভিং হয়। আসলে এই ক্রেভিং গুলো তোমার লোভের জন্য হয় না, তোমার লিভারের স্বাস্থ্যটা খারাপ হয়ে যাওয়ার জন্য হয়। বিজ্ঞান বলছে লিভারে যখন গ্লাইকোজেনের ব্যালেন্সটা হারিয়ে যায়, তখন এই মিথ্যে খিদের সিগন্যালটা তোমার ব্রেনে যেতে থাকে আর তুমি প্রচুর ভাজা, মিষ্টি এসব খেতে চাও। এই লক্ষণটাকে বন্ধ করার সহজ উপায় হচ্ছে দুপুরে যে খাবারটা খাচ্ছ সেটা ব্যালেন্সড খাবার খাবে। তার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন রাখবে, ফাইবার রাখবে, অল্প স্মার্ট কার্বোহাইড্রেট রাখবে, আর অবশ্যই কিছু প্রোবায়োটিক রাখবে, ভিটামিন সি রাখবে। যেমন ধরো প্রোটিনের মধ্যে আমিষ বা নিরামিষ প্রোটিন, মাছ, মাংস, ডিম, সয়াবিন বা পনির। কার্বোহাইড্রেটের মধ্যে মাল্টিগ্রেন রুটি খেতে পারো বা অল্প ভাত খেতে পারো। ফাইবারের মধ্যে প্রচুর সিজনাল শাকসবজি খাবে। প্রোবায়োটিক খেতে পারো দই, ভিটামিন সি খেতে পারো আমলকি। এই ধরনের সব রকমের খাবার মিলিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করবে। আরেকটা ভুল করার জন্য ক্রেভিং হয়, সেটাও বাদ দেবে। সেটা হচ্ছে প্রচন্ড মাত্রায় রেস্ট্রিক্টেড খাওয়া। সকাল থেকে রেস্ট্রিকশন করছো, মাথার মধ্যে এই কারণে অ্যাংজাইটি ঘুরে বেড়াচ্ছে, একটা স্ট্রেস হচ্ছে, খাচ্ছি না এই ফিলিংসটা তৈরি হচ্ছে। এই কারণে বিকেলের পরে তুমি অনেক বেশি জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছ, মিষ্টি খেয়ে নিচ্ছ, ওই সারাদিনের স্ট্রেসটাকে ব্যালেন্স করার জন্য। তাই কখনোই বেশি স্ট্রেস টেনশন করে খাবে না, খুব রিল্যাক্স করে বুঝে কনসিয়াসলি খাবারটা খাবে। তাহলেই দেখবে ক্রেভিংটা আর হচ্ছে না। ক্রেভিংটা আসলে একটা বায়োকেমিক্যাল রিয়াকশন, এটা তোমার ক্যারেক্টার না। এবারে আসি 6 নম্বর লক্ষণটা। সারা রাত খুব ভালো ঘুমিয়েছো, তাও সকালবেলা উঠে কিরম ক্লান্ত লাগছে, মনে হচ্ছে আরো কিছুক্ষণ ঘুমাই। সারাদিন এনার্জিটাও কম থাকছে। এটাও তোমার দোষ না, তোমার লিভারটা নষ্ট হয়ে যাওয়ার সিগন্যাল। বিজ্ঞান বলছে
রাত্রিবেলা তোমার লিভারটার রিপেয়ারিং এর কাজ চলে, ফ্যাটগুলোকে ঠিকঠাক করা হয়, খারাপ কোষগুলোকে মেরামতি করা হয়। কিন্তু এই লিভারের রিপেয়ারিং কাজটা যদি রাত্রে ঠিক করে সম্পন্ন না হয়, তাহলে সকালবেলা অসুস্থ লিভারটা থাকে, যার সিগন্যাল অনুযায়ী তোমার ক্লান্তিটা দেখা যায়। এটা ঠিক করাও খুব সহজ, সেটা হচ্ছে রাত্রের একটা ডিসিপ্লিন সেট করা। অনেক রাত্রিবেলা ঘুমাতে যাবে না, তাড়াতাড়ি 11টার মধ্যে ঘুমাবার চেষ্টা করবে। রাত্রের খাবারটা অনেক তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেলবে, যাতে শরীর খাবারটা হজম করার যথেষ্ট সময় পায়। আর রাত্রিবেলা কোনো স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি হয় এরকম কথা বলবে না বা ভাববে না। মাথাটাকে রিল্যাক্স করার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমার তাড়াতাড়ি ঘুম আসছে এবং ঘুমটা খুব গভীর হচ্ছে। ঘুমের ওপরে আমার অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো হিলিং মেথডস আছে, যেমন আকুপ্রেশার, ট্যাপিং। অবশ্যই সেই ভিডিওগুলো দেখো এবং ভালো ঘুমাবার চেষ্টা করো। রাত্রের ঘুমটা আসলে তোমার সারাদিনের শুধু শারীরিক ক্লান্তিটা দূর করে না, তোমার মানসিক ক্লান্তিটাও দূর করে, তোমার প্রতিটি কোষকে মেরামতি করে। তাই এই ঘুমটা সঠিক হওয়া ভীষণ দরকার। 7 নম্বর ফ্যাটি লিভারের লক্ষণ, তুমি ভীষণ ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, মনে হচ্ছে জীবনটা একটা জায়গায় আটকে গেছে, কিছুতেই এগোতে পারছো না, ভীষণ একঘেয়ে বোরিং একটা লাইফ তুমি লিড করছো। মনটা ভালো থাকছে না, অথচ কিছু করার ইচ্ছেটাও হচ্ছে না, এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে তুমি আটকে আছো। আয়ুর্বেদাতে বলা আছে লিভারটা তোমার রাগকে, স্ট্যাগনেন্সিকে, এগুলোকে কন্ট্রোল করে। তার মানে ইমোশনের অনেকটা জায়গায় তোমার লিভারের উপরে নির্ভর করছে। তোমার লিভার খারাপ হচ্ছে মানে ইমোশনটাও খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে ঠিক করার জন্য ঘুম থেকে উঠেই 10 মিনিট সূর্যের আলোয় হাঁটাহাঁটি করবে, আর যখন হাঁটবে তখন মনে মনে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ বলবে ইউনিভার্সকে। তুমি জীবনে যা যা পেয়েছো, ছোট প্রাপ্তি, বড় প্রাপ্তি, সব কটার জন্যই ধন্যবাদ জানাবে। এই সকালবেলা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা এবং থ্যাংক ইউ প্রেয়ার করা, এই দুটো তোমার মনের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। যখন তোমার জীবনটা ঠিক করে ফ্লো করছে, তখন তোমার লিভারটাও ঠিক করে কাজ করতে পারছে। লিভারটা পরিষ্কার হচ্ছে যখন তোমার মনটা পরিষ্কার থাকছে। লিভারকে ঠিক করা শুধু কোনো ডায়েটের কাজ না, একটা জীবনের রিদমের কাজ। লিভার তখনই তোমার ঠিক থাকবে যখন তুমি সব কাজগুলো, খাওয়াটা, ঘুমটা একটা নির্দিষ্ট সময় করবে। নিজের শরীরকে এবং মনকে যত্ন নেবে। তোমার মন কি চায় আর তুমি কি করছো, এই দুটোর মধ্যে যেন পার্থক্য না থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নিজের ইমোশনটাকে দেখবে। ইমোশনালি যত নেগেটিভিটি তুমি স্টোর করে রাখবে, সেটা হতে পারে তোমার দুঃখ, মন খারাপ বা রাগ। এই টক্সিনগুলো তোমার শুধু মনে না, তোমার শরীরেও ছড়িয়ে পড়ছে এবং লিভারটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লিভার ঠিক করার জন্য কোনো ক্র্যাশ ডায়েট করতে হবে না, ফ্যান্সি নাম দেওয়া ডায়েটের কোনো দরকার নেই, কিংবা কোনো সাপ্লিমেন্টও খেতে হবে না। সাপ্লিমেন্টের ওভারডোজে টক্সিনটা আরো বেড়ে যেতে পারে। শুধু নিজের জীবনটাকে একটা সুন্দর রিদমে নিয়ে যেতে হবে, ঠিক যেরকম নদী নিজের গতিতে বয়ে যায়, তোমার জীবনটাও যেন তোমার ইচ্ছের গতিতে বয়ে যায়। স্পিরিচুয়াল আর ইমোশনাল জায়গাটা বেশিরভাগ মানুষ লক্ষ্যই করে না, কিন্তু রিয়ালিটি হচ্ছে এই জায়গাটাকে ঠিক করলেই খুব সহজে তুমি ভালো থাকতে পারো। নিজেকে প্রশ্ন করো, কোন জিনিসটা তোমাকে আটকে রেখেছে, তোমাকে স্বাধীনভাবে বাঁচতে দিচ্ছে না, কিংবা তোমার রাগের আসল কারণটা কি? যার উপরে রেগে যাচ্ছ সেটাই কি আসল কারণ, নাকি তার গভীরে আরো অনেক না পাওয়া জড়ো হয়ে আছে? সেগুলোই রাগ হিসেবে প্রকাশ পাচ্ছে। ভেতরটাকে ভালো করার জন্য গ্র্যাটিটিউড প্র্যাকটিস সবচেয়ে ভালো কাজ। তুমি যদি গ্র্যাটিটিউড প্র্যাকটিসের পুরো কোর্সটা জানতে চাও, যেখানে আমি 60টা লেসন্স দিই এবং প্রত্যেক মাসে একটা করে লাইভ সেশন করাই, সেটাই যদি তুমি যোগ দিতে চাও, তাহলে এক্ষুনি আমাকে নিচের নাম্বারে GP লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমার লিভারটা তোমার এই সব ইমব্যালেন্সড ইমোশনগুলোকেও জড়ো করে রাখে, তাই সেখান থেকেও ফ্যাটি লিভার হওয়া শুরু করে। তোমার ফ্যাটি লিভার তোমাকে অনেক রকম সিগন্যাল দিচ্ছে, খাওয়া ঠিক করা, ঘুম ঠিক করা, হাঁটা চলা ঠিক করা, মনটাকে ঠিক করা, এই সমস্ত জিনিসগুলোই তোমার ফ্যাটি লিভার তোমাকে জানাচ্ছে। তাই আজকের ভিডিওর প্রত্যেকটা সিমটম দেখো, তাই রেমেডিগুলো করতে শুরু করো, দেখবে তোমার লিভারটা তোমাকে থ্যাংক ইউ বলবে। সৌমি একটা খুব মিষ্টি অল্প বয়স্ক মেয়ে, ওজনও যে মারাত্মক বেশি তা না, তারপরেও তার শরীরে থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক করে কাজ করে না, লিভারে ফ্যাট জমতে শুরু করেছে এবং রক্তে কোলেস্ট্রলটাও বাড়তে শুরু করেছে। এগুলো কেন হচ্ছে, কি ভুলটাও করছে, কিভাবেই বা আমার অ্যাডভাইসে সেই ভুলগুলো থেকেও বেরোতে পারছে? এই সমস্ত জিনিসগুলো জানতে পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।